পড়লে আমরা ভালো একটা নাম্বার তুলতে পারবো, সেগুলো নিয়ে আরেকটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি, তোমরা রাখতে পারো। ঠিক আছে, রোহিঙ্গা সংকট একটু ভালো করে পড়বা। তারপর রয়েছে আছো সবাই, আশা করি সবাই ভালো আছো। পূর্বের একটা ভিডিওতে যখন মানবিকের শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, তাদের জন্য যখন আমি শেষ সময়ে জিকে কোনগুলো পড়তে হবে সেগুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানিয়েছিলাম, সে ভিডিওর কমেন্ট বক্সে একটা প্রশ্ন বারবার আসছিল, ভাই সাম্প্রতিক জিকে কোনগুলো পড়বো আমরা। আজকের এই ভিডিওতে বা আজকের এই ক্লাসে আমরা শেষ সময়ে এসে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের জন্য সাম্প্রতিক জিকের যে টপিকগুলো পড়বো, যে টপিকগুলো পড়লে আমরা ভালো একটা নাম্বার তুলতে পারবো, সেগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিও জুড়ে আছে আমি বিজু চন্দ্র দাস, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং হান্টার্স এবং একই সাথে ফেসবুক পেজ অ্যাকাউন্টিং হান্টার্স। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার এই হোয়াইট বোর্ড দেখে ভিডিওটি স্কিপ করে চলে যাও, তোমাদের যদি সাজেশনগুলো করতে সমস্যা হয়, সাজেশনগুলো বুঝতে একটু সমস্যা হয়, তোমরা কি করবে, তোমাদের জন্য একটা সলিউশন আমি দিয়ে দিচ্ছি। তোমরা ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখবে এখানে একটা সামারাইজ করার আছে, বাটন আছে, ওখানে তোমরা সামারাইজ করে পুরো টপিকে মানে পুরো 3 থেকে 4 মিনিটের ভিডিওটা না দেখেও টপিকগুলো এখান থেকে দেখে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, তো দেখো সাম্প্রতিক দিকে প্রথমে আমাদের পড়তে হবে এই যে সম্প্রতি জাতীয় বাজেট ঘোষণা করছে বাংলাদেশ সরকার। তা আমাদের প্রথম পড়তে হবে জাতীয় বাজেটের পরে যে জাতীয় বাজেটের পরের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। তারপরে রয়েছে তোমার নোবেল পুরস্কার, তারপরে তোমরা পড়বে নোবেল পুরস্কার এবং মোস্ট প্রবাবলি সাম্প্রতিক জিকের মধ্যে তোমরা জুলাই গণ অভ্যুত্থানটা বা জুলাই আন্দোলনটাও একটু ভালো করে পড়বা। জিআই পণ্য, তারপর রয়েছে হামাস, সরি আমি এখানে একটু ভুল লিখছিলাম, এটা হবে হামাস ইসরায়েল যুদ্ধ। তোমরা কি পড়বে, হামাস ইসরায়েল যুদ্ধ। তারপরে পড়বে রোহিঙ্গা সংকট বর্তমানে খুব একটা আলোচিত টপিক, তো রোহিঙ্গা সংকট একটু ভালো করে পড়বা। তারপর রয়েছে বিশ্বের রিপোর্ট সংস্থা, বিভিন্ন রিপোর্ট সংস্থাগুলো একটু কি করতে হবে, ভালো করে তোমাকে পড়তে হবে। এবং সাম্প্রতিক খেলাধুলা যেমন টেস্ট ক্রিকেট, ফুটবল, ভলিবল, মানে সাম্প্রতিক যে খেলাধুলা আছে ওইগুলো একটু পড়বে। যেমন বর্তমান ফুটবল বিশ্বকাপ কয়টি দেশে যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, এগুলো একটু ভালো করে পড়বা। বিভিন্ন সংস্থা সদস্যগুলো একটু পড়বা। সাম্প্রতিক আলোচিত ব্যক্তিসমূহগুলো একটু কি করবা, ভালো করে পড়বা। এবং একই সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেহেতু বাংলাদেশ স্যাটেলাইটটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ স্যাটেলাইটটা কি করবে, একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। তাহলে কি পড়তে হবে সাম্প্রতিক জিকের জন্য প্রথমে পড়তে হবে জাতীয় বাজেট, তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা। আমি একটু সরে যাচ্ছি, তাহলে একটু সুন্দর করে দেখবে। তারপর পড়তে হবে নোবেল পুরস্কার, জুলাই আন্দোলন, জিআই পণ্য, হামাস ইসরায়েল যুদ্ধ, রোহিঙ্গা সংকট, বিশ্বের বিভিন্ন রিপোর্ট সংস্থা, সাম্প্রতিক খেলাধুলা, বিভিন্ন সংস্থার সদস্য এবং সম্প্রতি আলোচিত ব্যক্তি এবং বাংলাদেশ স্যাটেলাইট। আচ্ছা, এই যে 12টা টপিক বলেছি সাম্প্রতিক জিকে থেকে, 12টা টপিক যদি তোমরা একটু ভালো করে পড়ো, সাম্প্রতিক জিকে আর কিছু পড়া লাগবে না। তোমরা যারা এখনও শেষ সময় কোথাও চান্স পাওনি, তাদের জন্য একটা মনে করো যে 1-to-1 অবস্থাতে, মানে ঢাকার মধ্যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ থাকছে, সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। তাহলে একটু ভালো করলে আমাদের কি করতে পারছে, সিট নিশ্চয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এখানে মানবিক সিটটিও একটু বেশি। তো একটু ভালো করে পড়লে তোমরা এখানে ভালো নাম্বার তুলতে পারবে। ভালো নাম্বার তুলতে পারলে কি তোমরা এখানে পড়তে পারছো। ঠিক আছে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে।